তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি যে মানতে পারছি না আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? উনি কেন আমাকে ওনার সঙ্গে নিয়ে গেলেন না? আমি যে আর পারছি না। কেন? আমরা আছি না? আমরা কি মরে গেছি? তুই আমার বাড়িতে আমার মেয়ের মতো করে থাকবি। আমি কি শুধু সুলতানের মা, তোর মা না? উনি যে আজ আমাদের মধ্যে নেই, এ সব কিছুর জন্য আমিই দায়ী। আমি যদি ওনাকে জোর করে না পাঠাতাম কাছে, তাহলে আজ আমার এই সর্বনাশ হতো না। না না, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আমার কপালে সন্তানের সুখ নেই, এই জন্য আল্লাহ আমার দুটো সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সারাটা জীবন আমাকে এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। মা, আমি যে কিছুতেই ভুলতে পারছি না। আমার মাথার মধ্যে সবকিছু কেমন যেন চট পেকে যাচ্ছে। আমি পারছি না নিজেকে ক্ষমা করতে। শান্ত হ মা, শান্ত হ, নিজেকে একটু শক্ত কর। আমিও তো নিজেকে অনেক কষ্ট করে সামলেছি এই পরিবারের মুখের দিকে চেয়ে। তুইও তো এই পরিবারের সদস্য, তোকেও সামলাতে হবে। নে, এবার একটু খেয়ে নে। না মা, আমাকে ক্ষমা করুন, আমি খেতে পারবো না। আমার গলা দিয়ে একটা ভাতও নামবে না। কেন রে? আমিও তো মা, সুলতান আমারও ছেলে। তোর চেয়ে কি আমার কষ্ট কম? এই যে, এই দেখ, এই দেখ, আমি আমি খাচ্ছি না। হ্যাঁ, এই দেখ আমি আমি খাচ্ছি। নাও খায়া নাও। কি গো, খায়া নাও। খাবো না গো, খেয়ে নাই। আজ বাইরে যাইবা না? বাড়ির বাইরে গেলে তো আবার তোমার নাওয়া খাওয়ার হুঁশ থাকে না। সকালে যে একটুখানি নাস্তা খায়া যাও, এইটাই তো সারাদিন পেটের মধ্যে থাকে। আজকে কোথাও যাবো না বউ। তাকে এইভাবে দেখতে আমার আর ভালো লাগে না। আর গিয়ে কি বলবো, কি করব, কিছুই তো বুঝি না। যাই হোক,
এই দুঃখের দিনে তোমার তার পাশে থাকা উচিত। আর তুমি এই সময় তার পাশে থাকলে তার ভালো লাগবে। সে তো তোমার নিজের ভাইয়ের মতোই দেখে। তোমার যতই খারাপ লাগুক, তোমার ওই বাড়িতে যাওয়া উচিত। জানি বউ, জানি। তার এরকম ভাবে কখনো দেখি নাই তো। কথা কারো সামনে কাঁদে না, কিন্তু আমি জানি সে ভিতরে ভিতরে কি কষ্টে আছে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু সন্তান হারানোর বেদনা কি সেটা তো আমি বুঝিব। তার সামনে গেলে আমি কথা হারায় ফেলি, ভাবি কি দিয়া কথা শুরু করব, কি বললে কর্তা। শুধু কর্তা কেন, ওই বাড়ি কারো মুখের দিকে তাকানো যায় না গো বউ। আচ্ছা, সুলতানের বউ কেমন আছে? কেমন আর থাকবো, খালি কাঁদতেছে। আরে মেয়েটার মুখের দিকে তাকানো যাইতেছে না। কিন্তু কয়দিন আগে বিয়ে করে নিয়ে আসলো, এখনই এইসব। স্বামী হারানোর যন্ত্রণা যে দোজক যন্ত্রণার সমান। যে বাড়িতে আগে ঢুকলে হইচই শোনা যাইতো, আজকে সেই বাড়িতে কান্নার আওয়াজ আর কিচ্ছু শোনা যায় না বউ। তুমি আর কি করবে বলো, মানুষের হাতে তো করার কিছু নেই, সবই উপরওয়ালার খেলা। উনি যেভাবে চাইবেন সেইভাবেই হবে, উনি যার কপালে যা লিখবেন সেইভাবেই চলবে। কর্তার মতো ভালো মানুষ সারা গ্রামে একটাও আছে তুমি কও, তার সাথে কেন গেলে হইব? দুনিয়ার এত খারাপ মানুষ খাইতেছে দাইতেছে ঘুরে বেড়াইতেছে, আর আর সুলতান কত ভালো একটা ছেলে, তার এরকম কেন? না গো, আমার বিশ্বাস হয় না সুলতানের মতো একটা নিরীহ ছেলে কিনা। তুমি দেখো, এই ইংরেজ পুলিশদের অত্যাচার একদিন শেষ হবে। মানুষের কতদিন অত্যাচার সহ্য করবে বলো? সবাই মিলে একদিন রুখে দাঁড়াবে। আর আমি সেই দিনটার অপেক্ষায় বসে আছি। তুমি আর সময় নষ্ট করো না, নাস্তাটা তাড়াতাড়ি খায়া তুমি কর্তার বাড়ি যাও। যাও। গুল, কাকি, কাঁদ না, কাঁদ না। কাঁদলে মনটা হালকা হবে না, নইলে যে সারা জীবন এই কষ্ট তোর বয়ে বেড়াতে হবে। কাকি, কেন আমার এত সর্বনাশ হলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কেন আমার এমন হলো? জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে, কারো হাতে নেই রে মা। যার চলে যাওয়ার সময় হয় তাকে চলে যেতেই হবে। না কাকি, এসব কিছুর জন্য আমি দায়ী। আমি তো ওনাকে বলতাম। তাহলে তুই পারবি না কেন? হ্যাঁ কাকি, আমি বিশ্বাস হারাবো না। উনি ঠিক ফিরে আসবে, দেখো। উনি আমাকে কথা দিয়ে গেছেন, উনি কথা খারাপ করা মানুষই না। উনি ঠিক ফিরে আসবে, নিশ্চয় ফিরে আসবেন। ফিরে আসবে, ফিরে আসবে উনি। আমি বিশ্বাস হারাবো না, ফিরে আসবে, উনি ফিরে আসবে। ইংরেজদের শরীরে দয়া মায়া বলতে কিছু নেই মোহর। কত মায়ের কলজার খালি করেছে তার কোনো হিসেব নেই। ওদের এইসব অত্যাচারের পরিণাম ওরা ভোগ করবেই। কবে কবে সোমনাথ, কবে? সেদিন কি আমরা দেখে যেতে পারবো? ওরা তো মানুষ না, ওরা জানোয়ার হয়ে গেছে। ওদেরকে শিকার করে মারা উচিত। কিন্তু কিন্তু কে মারবে ওদের? কে? আমার মতো কত লোভী মানুষকে ইংরেজ সরকার টাকা দিয়ে পুষছে। আসলে আসলে আমাদেরই দোষ। শুধু কটা টাকার জন্য আমরা ইংরেজ সরকারের গোলামি করছি। গোলামি করতে করতে
আমরা ভুলে গেছি যে এটা আমার দেশ, ইংল্যান্ড নয়। না ভাইজান, আপনার মতো মানুষদের কোনো দোষ নেই। অভাব অভাব মানুষের স্বভাব পাল্টে দেয়। আর আপনি চাকরি না করলে খাবেন কি? পড়াশোনা করে রোজগার করছেন, কারো দয়া তো নয়। হ্যাঁ, ফুল ঠিকই বলেছে। আর একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, তুমি ইংরেজ সরকারি চাকরি করছো, তাদের বেতন নিচ্ছ, কিন্তু নিজের বিবেককে তুমি ইংরেজের কাছে বিকিয়ে দাওনি। এটাই তো দেশপ্রেম, এটাই তো দেশের প্রতি ভালোবাসা। আমি ওই ইংরেজ সরকারের কর্মচারী বলে নিজের উপর নিজের খুব ঘেন্না হয়। যে সরকার আমার ছোট ভাইকে বিনা অপরাধে হত্যা করলো, তার দেয়া বেতনে আমার সংসার চলে। ধিক ধিক জানাই নিজেকে। নিয়তি সুলেমান, সব নিয়তি। তোমার আমার হাতে কিচ্ছু নেই, তাই এই সমস্ত নিয়ে ভাবনা বন্ধ করো। হ্যাঁ, থাক ওসব কথা। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, ইংরেজ সরকার কি সরকারিভাবে জানিয়েছে যে সুলতান মারা গেছে কিংবা ধরা পড়েছে? না। তাহলে তোমরা সুলতানের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হচ্ছ কি করে? যে আমাদের খবর দিয়েছে তিনি খোদ পুলিশ কর্তার লোক, তার খবর মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব কম। আরে এটা তো গুজবও হতে পারে, তাই না? কেন খামাখা মানুষ মিছেমিছি মৃত্যুর খবর দেবে? তাছাড়া ফারজানা ম্যাডাম একজন বিচক্ষণ মানুষ, তাকে বোকা বানানো কি এত সহজ? হ্যাঁ, তবু খটকা একটু থেকেই যাচ্ছে, যতদিন না লাশের হদিস পাওয়া যায়। খটকা রেখে আর লাভ নেই সোমনাথ। ইংরেজ সরকার যাকে একবার ধরে তাকে তো আর ছাড়ে না। স্বদেশীদের উপর ওদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। স্বদেশী সন্দেহেও যাকে ধরে তাকে ছাড়ানো প্রায় অসম্ভব। ফারজানা ম্যাডামও তাই বলছিলেন। আজকাল এরকম গুম খুন হওয়ার হামেশাই করছেন ইংরেজ পুলিশ। আর কত সহ্য করব? বারবার করে বললে আমি কিন্তু সত্যি সত্যি ঢাকা চলে যাব। তখন দেখো তোমার কেমন লাগে। ইস, আপনি পারবেন আমাকে ছেড়ে বেশি দিন থাকতে? কার নসিবে কি আছে কেউ কি জানে? আচ্ছা, সত্যি সত্যি যদি আমাকে অনেক দূরে চলে যেতে হয়? যাবেন, কত দূরই আর যাবেন। কাজ হলে আবার ফিরে আসবেন। আমার কোম্পানির হেড অফিস কলকাতায়, মাঝে মাঝে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে। আমি নানা অজুহাতে সেটা কাটিয়ে দিই। তবে এবার যদি বলে, আমি না বলতে পারবো না। যাবেন, আমাকেও নিয়ে যাবেন। আমিও কলকাতা শহরটা দেখব। না বাবা, আমার যে কাজ নেই। শুনেছি কলকাতা নাকি ঢাকার থেকেও বড়। যদি ওখানে গিয়ে আবার হারিয়ে যাই, এর থেকে বরং আপনিই যান। আর আমি যদি হারিয়ে যাই, আর কখনো যদি ফিরে না আসি? তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমায় ছেড়ে কোথাও যাবে না, তাহলে আজ ফিরে আসছো না কেন? মিথ্যু, তোমার কথার কোনো দাম নেই।
ফিরে এসো, ফিরে এসো না। আমি যে তোমায় ছাড়া ভালো নেই, তোমায় ছাড়া আমি যে বাঁচতে পারছি না। দয়া করে ফিরে এসো। আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। ফিরে এসো। ঠিক আছে। আমি তাহলে আসি। আম্মা, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? আল্লাহ তোমাকে কাদার জন্যই বাঁচিয়ে রেখেছেন বাবা। তা না হলে আমার জোয়ান ছেলেকে তুলে নিয়ে গেল আর আমাকে চোখে পড়লো না। চুপ করো আম্মা, চুপ করো। আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আব্বা, আম্মাকে চুপ করতে বলুন। চুপ করো ফেরা, চুপ করো। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই ব্যথা সহ্য করার ক্ষমতা তিনি আমাদের দেন। আব্বা, আমি তাহলে এবার এগোই। সুলেমান, মিজান গেল, সুলতান গেল, তুমি একটু সাবধানে থাকো। জি আব্বা, চিন্তা করবেন না। আসি। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো বড় বউ? সন্তানের জানাজায় শরীক হওয়া। সৃষ্টিকর্তা আমাকে সেই গুরুদণ্ডই দিয়েছে। আল্লাহর কাছে আমরা যে কত গুনাহ করেছি, আল্লাহ আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। নিজেকে শক্ত করো ফেরা। ছোট বৌমার কথাটা একবার ভাবো। আমি নিজেই তো বুকে পাথর বেঁধে বসে আছি। ওকে আমি কি সান্ত্বনা দেব? ওর সামনে তুমি আমাকে যেতে বলো না, আমি কিছুতেই পারবো না। তুমি যদি এই কথা বলো তাহলে ওইটুকুন কচি মেয়ের মনের ভিতরে কি হচ্ছে তো বলো। আল্লাহ, তুমি তাকে রহম করো আল্লাহ। আমি একটু আসছি। তুমি এখন আবার কোথায় যাবে? জানাজার ব্যাপারে মসজিদের ইমাম সাহেবের সাথে একটু আলাপ করে আসি। আমার মন বলছে আমার সুলতান মরেনি, ও ঠিকই একদিন ফিরে আসবে। আল্লাহ, তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমার সুলতানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি ব্যাপার? ছেলেকে দেখছি না যে। মনে হয় ভাবির কাছেই আছে। বেচারি ভাবি।
বাচ্চাটাকে নিয়ে যদি একটু কষ্ট ভুলে থাকতে পারে, থাকুক না। তোমাকে একটা কথা বলতে এলাম, বসো। কি কথা? এখন আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না, এর একটা প্রতিবাদ আমাদের করতেই হবে। উপর থেকে নির্দেশ এসেছে, ওই তারকাকে খতম করে দিতে হবে। দায়িত্বটা আমার কাঁধে এসে পৌঁছেছে। কমরেড, বলো, তোমরা আছো তো আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমরা সাথে আছি। শাবাশ, বন্দে মাতরম। বন্দে মাতরম। বসো, দেখা করে ফেলি। দেখো, এই হচ্ছে পথ, যেই পথ দিয়ে দারোগা রোজ রোজ বাড়িতে ফিরে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।